এক যুবক ছিল। সে বক্তৃতা করত। এক সংবাদ পত্রিকার সম্পাদক সে। এক বুড়ির বাড়িতে সে নিয়মিত যেত। বুড়ি তাকে প্রাণ দিয়ে ভালোবাসত, স্নেহ করত। এতটুকু অবিশ্বাস করত না। বুড়ি উচ্চহৃদয় যুবককে গৃহে পেয়ে নিজেকে ধন্য মনে করত। বুড়ির একটিমাত্র অবলম্বন ছিল তার ১২ বছরের প্রিয় সন্তানটি, দেখতে ভেস্তে পরিবালকের মতো। এই যুবক বালকটিকে ভালোবাসত। বুড়ি প্রাণ ভরে দেখত তার পিতৃহীন সন্তানকে যুবক ভালোবাসে, স্নেহ করে। প্রাণ ভরে সে যুবককে আশীর্বাদ করত। একদিন যুবক ওই শিশুর পবিত্র মুখে গোপনে চুম্বন করল। সুকুমার স্বর্গের শিশুটি যুবকের মুখের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে শিশুটিকে যুবক পাপের পথে আকর্ষণ করল। তার সোনার হৃদয় কুসুমে পাপের হলাহল ঢেলে দিল। বুড়ির নয়ন পুত্তলির সর্বনাশ হয়ে গেল। বুড়ি তা জানতে পারলে না। তার সাজানো বাগানে যুবক আগুন ধরিয়ে দিল। এখন দেখি বুড়ি অন্ধ, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সে। তার সোনার জাদুটি মারা গেছে। শিশুটি ধীরে ধীরে পাপের পথে অগ্রসর হতে থাকে। তার স্বাস্থ্য নষ্ট হয়, বিবিধ রোগে সে ভেঙে পড়ে। সে মদ খায়, গাঁজা খায়, ভাং খায়। পরে সে জেলে যায়, সেখানেই মরে। সেই সম্পাদক যুবককে কেউ জানে না। তাকে মানুষ নমস্কার করে, নিকটে এলে আসন এগিয়ে দেয়। অনেক টাকা তার। আমি তার মুখ দেখলে ভয় পাই। সম্মুখে সাক্ষাৎ শয়তান দেখে শিউরে উঠি। আসলে শয়তান বলতে কিছুই নেই। শয়তান হচ্ছে মানুষের মনুষ্যত্বের একটি অংশ।